আজকে আমরা জানবো যে বীজগণিতের ক্ষেত্রে যতগুলো সূত্রগুলো আছে সেগুলো আমরা মুখস্থ না করে কিভাবে জানবো যে কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে সূত্রগুলো এসছে সেভাবে আজকে আমরা জানবো। তো প্রথম সূত্র যেটা সবাই আমরা ক্লাস 5 থেকে জেনে এসেছি যে a প্লাস বি তার স্কোয়ারের সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট আজকে আমরা জানবো যে এটা কিভাবে এসছে, কিভাবে এসছে এটা আজকে আমরা বের করব। আচ্ছা, স্কোয়ার মানে কি বললাম যে একটু আগে এ প্লাস বি তার স্কোয়ার। তো আগে জানতে হবে আমাদের যে স্কোয়ারটা কি। স্কোয়ার মানে হচ্ছে 2। তো যদি আমি বলি 2-এর স্কোয়ার কত, তো সবাই বলবা 2-এর স্কোয়ার 4। বাট কীভাবে 2-এর স্কোয়ার 4? কারণ 2-এর স্কোয়ার মানে হচ্ছে 2 বার গুণ, কবার গুণ? 2 বার। তাহলে 2 দিয়ে কত হলো? 4। যদি আমি বলি 3-এর স্কোয়ার, তো তোমরা বলবো 3-এর স্কোয়ার মানে 3 গুণিত 3 মানে 3 3-কে 9। 4-এর স্কোয়ার মানে 4 গুণিত 4 4 4-এ 16। 5-এর স্কোয়ার মানে 5 5 25 মানে 5 গুণিত 5। তাহলে তোমরাকে এটাও ভাবা উচিত আছে তাহলে এ প্লাস বি তার স্কোয়ার মানে কি। এ প্লাস বি তার স্কোয়ার মানে কি, তাহলে এ প্লাস বিকেও 2 বার গুণ। যদি 3-এর স্কোয়ার 9 হয়, 3-কে যদি 2 বার গুণ করি আমরা 9 পাই। 4-এর স্কোয়ার যদি 16 হয়, 2-এর স্কোয়ার যদি 4 হয়, 5-এর স্কোয়ার যদি 25 হয়। কীভাবে করছি আমরা 5-কে 2 বার গুণ করে? তাহলে অবশ্যই এ প্লাস বিকে 2 বার গুণ করবো, তাহলে আমরা এই সূত্রটা পাবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পাবো। তো কীভাবে গুণ করছি দেখো, আমরা এ প্লাস বি গুণিত এ প্লাস বি 2 বার গুণ করছি। তো আমরা যেভাবে গুণ করি সাধারণভাবে, ধর আমরা 2 আর 3 আর 2 আর 3-কে গুণ করছি। তো কীভাবে গুণ করতাম? 3 3-কে 9, 3 2 6। তারপরে কী দিতাম? এভাবে গুণ চিহ্ন দিতাম। তারপর 3 2 6, 2 2 4। তারপর সবশেষে কী করতাম? একবার যোগ করতাম। তো সেমভাবেও এখানেও গুণ করব, বাট একটু আলাদাভাবে গুণ করব। এই গুণটা আমরা এদিক থেকে শুরু করেছিলাম, এই গুণটাকে এদিক থেকে শুরু করব। তো আগে বলেছিলাম যে যখন আমরা এর আগের ক্লাসে প্রথম ক্লাসে দেখেছিলাম যে প্লাস এ কে যদি প্লাস এ দিয়ে গুণ করি, তো আগে বলেছিলাম যে আগে ওদের টাইটেলটার গুণ হবে, তারপরে কি হবে? ওদের গুণ হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস এ আর এ স্কোয়ার। কেন এ আর এ স্কোয়ার? আগের ক্লাসে বললাম যে এর পাওয়ার কিছু মানে 1, এর পাওয়ার কিছু মানে 1। তো বেস কী আছে? সমান আছে। তো পাওয়ার পাওয়ার কী হয়ে যায়? যোগ হয়ে যায়। তো সেমভাবে এ আর এ গুণ করলে কী হবে? এ স্কোয়ার। আর প্লাসে প্লাসে প্লাস। তো আগের দিকে প্লাস দেওয়ার দরকার নেই, দিলেও ভালো, না দিলেও ভালো। আবার দেখতে হবে তাহলে এটার সঙ্গে যেমন আমরা 3 3-কে 9 করলাম, 3 2 6 করলাম। তো এটা দিয়ে দুটাকে যেভাবে গুণ করলাম, সেমভাবে এটাকে দিয়ে এই দুটাকে গুণ করব। এ আর এ স্কোয়ার। আগে আমরা প্লাসে প্লাসে প্লাস করলাম, তারপরে আবার প্লাসে প্লাসে প্লাস। এ আর বি গুণ করলে কী পাবো? এ বি। এর আগের দিন আমি বলেছিলাম যে যদি আমরা এ এবং বি গুণ করলে কী হয়? এ বি হয়। আচ্ছা দেখো, তাহলে এ আর এ স্কোয়ার, এরও প্লাস এটারও প্লাস এটারও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এ আর বি এ বি। বোঝা গেল কি? একটু আগে দেখো, তাহলে আমরা 3 3-কে 9, 3 2 6 করেছিলাম, তারপরে গুণের শেষে একটা গুণ চিহ্ন দিয়েছিলাম। তো সেমভাবে এখানে আমরা কী দেবো? গুণ চিহ্ন দেবো। এবার দেখো, তাহলে এটা দিয়ে গুণ কমপ্লিট হলো। যেমন এটা দিয়ে গুণ কমপ্লিট হওয়ার পর আমরা তারপরে কী করলাম? 2 দিয়ে করলাম না, 3 2 6, 2 2 4, এভাবে গুণ করলাম। তো সেমভাবে এটা দিয়ে আমাদের গুণ কমপ্লিট। বাকি থাকলো কি? প্লাস বি। একসঙ্গে বলবো কিন্তু দেখো ভালো করে, শুধুমাত্র বি বলবো না, প্লাস বি বলবো। কারণ ওর টাইটেল সহ। তুমি ধরো কারো বাড়ি গেলা, ওকে যে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। তো বললো গণেশ বা কার্তিক বা বললো দুর্গা। ব্যাপারটা হলো যে যদি শুধু নাম বললো তো আমি বুঝবো কীভাবে ওই কী আছে, মণ্ডল চাই না গণ্ডগোল কী আছে আমরা বুঝতে পারবো কি? বোঝা যাবে না। তার অবশ্যই এবার নাম বলার পর টাইটেল বলতে হবে। তো সেমভাবে শুধুমাত্র বি বললে হবে। বিটা কেমন হয়? প্লাস না মাইনাস? কীভাবে জানবো? ওই জন্য বলবো এটা কি প্লাস বি। একসঙ্গে টাইটেল সহ নাম বলবো। কি বলবো? টাইটেল সহ। তাহলে প্লাস বি দিয়ে গুণ করবো। তো প্লাসে প্লাসে এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে কী হবে? প্লাস। এ আর বি গুণ করলে কী হবে? এ বি। এটা গুণ কমপ্লিট। আবার প্লাসে প্লাসে প্লাস, বি আর বি গুণ করলে কী হবে? বি স্কোয়ার। আচ্ছা দেখো, গুণ কমপ্লিট হলো, তারপর আমরা কী করলাম? যোগ করে নিলাম। যোগ 9, 6 আর 2 কত? 6 কত? 12, হাত তাহলে কত? 1, 4 আর কত? 5। গুণ হলো কমপ্লিট। তো সেম এখানেও গুণ করবো, যোগ করবো। তাহলে এ স্কোয়ার কিছু না, এই দেখো 9 নিয়ে কিছু না, 9 বসে গেলো। তো এ স্কোয়ার কিছু না মানে এ স্কোয়ার বসে গেলো। একটা এবি যোগ করলে কয়টা এবি? 2টা এবি।
প্লাস বি স্কোয়ার বসে হলো, সূত্রটা আসলো, যেটা সূত্র আমরা চেয়েছিলাম, যে সূত্রটা এসছে। এইভাবে সূত্রগুলো এসছে। পরের ক্লাসে পরের সূত্র নিয়ে আবার আলোচনা করব।